আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিউর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য হাজির হয়েছি। আমরা বড় ছোট সবাই কম বেশি টাইফয়েড জ্বর সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল আছি। টাইফয়েড জ্বর একসময় মারাত্মক প্রাণঘাতী অসুখ ছিল, কিন্তু উন্নত মানের অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার কারণে টাইফয়েড জ্বরের মৃত্যু হার বা অন্যান্য কমপ্লিকেশন অনেকাংশেই কমে গেছে। কিন্তু তারপরেও টাইফয়েড থেকে আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। প্রতি বছর অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হয় এবং এই রোগে আক্রান্ত হলে এটার চিকিৎসা অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। অনেক ক্ষেত্রেই এই টাইফয়েড জ্বরের জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ায় অনেক সময় অ্যান্টিবায়োটিকে কাজ করে না। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হলেও এই জ্বর ঠিক হতে অনেক সময় 5 থেকে 10 দিন পর্যন্ত সময় লেগে যায়। এই জন্য বাচ্চাদের অনেক সাফারিংস হয়। তাছাড়াও অনেক সময় এই রোগের বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দেয়, যা বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইসব কমপ্লিকেশন থেকে মুক্ত পাওয়ার জন্য এবং টাইফয়েড জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সরকার ইতিমধ্যেই টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটি ইপিআই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছেন। ফলে এখন থেকে আগামী 1 আগস্ট 2026 সাল থেকে প্রতিটি টিকাদান কেন্দ্রে 15 মাস বয়সীর অধিক সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিনটা বাম অরুর মাংসপেশির মধ্যভাগের বহিরাংশে দেওয়া হবে এবং এই ভ্যাকসিন আমাদের যে MR2 টিকা দেওয়া হয় সেই টিকার সাথে সাথে এই ভ্যাকসিনটা একসাথে দেওয়া যাবে। এই ভ্যাকসিন দিলে আমাদের শিশুরা টাইফয়েড রোগ থেকে এবং এর কমপ্লিকেশন থেকে মুক্তি পাবে। তাই আসুন আমরা সবাই আমাদের শিশুদেরকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য টিকাদান কেন্দ্রে নিয়ে যাই এবং